আমি আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি, আমার ছেলের সুস্থ বিচার আপনাদের কাছে, প্রশাসনের কাছে। আর পর সুষ্ঠু বিচার চাই, তারপর আত্মায় শান্তি পাই মতো। চট্টগ্রামের রাঙ্গুনিয়াত স্কুল ছাত্র শাহেদ ইসলামর নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে তাহা মূল পরিকল্পনাকারী সকলের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করি ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার মার্চের 31 তারিখ বিএলএ উপজেলার চন্দ্রকোনা লিচু বাগান এলাকার একখান ক্লাবত আয়োজিত সংবাদ সম্মেলনত কান্নায় ভাঙি পড়ে নিহতের স্বজনল। এখনই তারা আরারে ভোট হইল উমকিদের আইয়ারে পরিবার হলে তারা আসামি হলর পরিবারে আমি মায়া কি জন্য বিয়ে দিছি, জেলখানা তো নিয়ে নিলে আর একসা চাইব, ওইরকম হুমকি দিচ্ছে। আমার একটা মাত্র ছেলে, আমি আপনাদের কাছে হাত জোর করে মিনতি, আমি আমার ফুলাকে দেখতে চাই না সেই কথা বলছে আমাকে। ওরা 500 মাসি সিমি ধরছে আমার ছেলেকে দেখতে যাওয়ার জন্য। আমি উঠে আর পড়ি ওইরকম করছি। আমি আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি, আমার ছেলের সুস্থ বিচার আপনাদের কাছে, প্রশাসনের কাছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত শাহেদুর পিতা দুবাই প্রবাসী আব্দুল মুনাফ তার একমাত্র পুত্রে হত্যার লাই আপন সৎ ভাই আব্দুল গনির পরিবারের সরাসরি দায়ী করে। রুনাভাই আর ফুয়ার মেইন আসামি সেলিমুল্লাহ, দ্বিতীয় তার বাপ সেলিমুল্লাহ আর ফুয়ারে পয়সা দিয়ে মারাই বিদেশের জনের 1 মাস 5 দিন পর আর ফুয়া শুনেই তৈরি আই 100% হদ্দে সেলিমুল্লাহ আর পর আসামি। সেলিমুল্লাহ পয়সা দিয়ে ইতারা হাজ করাই। উনি বলছে মানে কি আমি তোমার ছেলেকে বাঁচায় রাখবো না, আমার ভাইয়ের বাবার গৌজ কেন গেল, আমি এর দুনিয়ার থেকে বিদায় করে দিব, আমি লাগবো না দুনিয়াতে। সবাইকে বলছে, আমাদের গ্রামের সব লোকে জানে। এই কথা বলছে, একবার দিবেন না, হয় একবার বলছে, সরাসরি বলছে। আরো প্রমাণ চাইলেও ফারান মার দি আরো লোক আছে, হয়তো মানে কি তার বংশ নির্বংশ করে দিব আমি। তাতে ছেলে একটা, আমরা 5 ভাই আছি, তাকে আমরা আনিয়ে দিতে পারবে। এ সময় শাহেদুর মা ও মামলার বাদী জান্নাতুল ফেরদৌস এবং জ্যাঠাতো ভাই খুশিদুল ইসলাম উপস্থিত এরা হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দেয়। ব্যক্তিগত শত্রুতা 30 বছর ধরে আজ দেশের মধ্যে ছিলাম জমিন আমি করে এসে আমি তুই জমিন নামে আমাদের মধ্যে জমিন মাফিলি তো কাগজ লইয়ে বইও আস্তে আইও তুই 100 বার যদি পুরো গাড়ো 100 বার আগে দিও তাই গলিরে স্পষ্ট কথা করে কিন্তু আজ সতবাই গলিরে কোনো হুমকি ন মারাইও গনি একখান আসতে যারা কথা হইয়ে তোর বাবা চুরি করিয়ার জায়গায় তুই আজ সতবাই হদ্দা আর বাবা চুরি করিয়ার ন যায় আর বাবা যেতে পারাই আর মা বাবারা আর ভাই তারা হয়ে যায় তো তুই কি আর বাবার বাইরে যে না ফোন তুই কিলো হয়ে যেত আজ সতবাই এরকম গড়ি তেল হতা হইয়ে গড়িকে গজ্জের মধ্যে মানুষজন নু আনে বুয়া মিলাইনি আর গোয়ার খাসান ইও আর সতবাই লাগে এর মধ্যে আজ ডুবতুন যে তুগার বজ্জে হুয়া আর যখন একজন হবত দিন তারা হয়তো ষোলো মূল্য দেশের মধ্যে গিয়ে দেয় মুনিপে দেশে গিয়ে দেয় তাহলে কিনলে হয়তো মুনিপাল বলে নাকি হিসেব কিতাব আছে জমিন থাকবো এবং তুচ্ছ অথবাই মুনিপের গনির মারি ফেলে চাই আহত গনির লোক কিনা আছে অথবাই মাই তো আইনি উপস্থিত আসছিলাম এটা কোনোদিন তো না মারে এটাই বানাই দেয় গনির ফ্যামিলি কেন যে আর উড়ানোর মধ্যে বাপ চাচারা হুমকি দেয় আর মারি ফেলাইবো হাড়ি ফেলাইবো তো না আগে বাইরে চাইবো এসব ধরনের হুমকি দেওয়ার তো কোনো দরকার নেই। তো আইন এখনো বর্তমানে আইন সুস্থ বিচার চাই। তো আস্তে চার ফুয়ার যে গরিয়ার ইতারা জ্বরে দিয়ে উগো ফুসুরু ফুসু হইলে গরি না করে চলে মূল্য আস্তে চার ফুয়ার করি আর কোনো কে ন। গত জানুয়ারির 5 তারিখ সন্ধ্যায় বাড়িতুন বাইরনের পর নিখোঁজ হয় ফারুয়া শাহাবদিনগর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র শাহেদ ইসলাম। পরদিন 6 জানুয়ারি ভোরে বাড়িতুন 1200 ফুট দূরে হাজারিবিল এলাহাত একখান ফসলি জমি তার গলাকাটা মরদেহ উদ্ধার করে ফুলি। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত 4 জন আসামিরে গ্রেফতার করি। পরিবার জানায় রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ইতিপূর্বে তার বাড়ির জেরে শোক সন্তপ্ত পরিবারের সান্ত্বনা দেয় এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দেয়। বর্তমানে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা মামলাগানোর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।